হুজুর, আমি দোয়ায় কুনুত পারি না, এখন আমি কি করব? যদি দোয়ায় কুনুত না পারেন এবং মুখস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই থাকে, তাহলে এই দোয়াটি পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুর, আমার শ্বশুর শাশুড়ি আমাকে তেমন ভালো জানেন না, এখন আমি কি করতে পারি? আপনি কোরআন কারিমের সূরা মায়েদার একটি আয়াত, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, কোনো মিষ্টি দ্রব্যে পাঠ করে ফু দিয়ে যদি আপনি তাদেরকে খেতে দেন, ইনশাল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং মোহাব্বত করবেন। আজানের জবাব এভাবে দিতে হয়। মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা। মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শক, প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 7 বার পাঠ করলে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহান আপনাকে রক্ষা করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দর্শক, এই দোয়াটি যদি বেশি বেশি করে পাঠ করা যায়, তাহলে আল্লাহ সুবহান 70 প্রকারের বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। ঘুমানোর সময় এই দোয়াটি পাঠ করলে গাছের পাতা, টিলার বালুরাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। স্ত্রী সহবাস করার পূর্বে এই দোয়া পাঠ করলে কখনো শয়তান শরীক হইতে পারে না। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কেউ যদি এই দোয়াটি 10 বার পাঠ করে, তাহলে 40 লক্ষ নেকি আল্লাহ সুবহান দান করবেন। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার পাঠ করলে কোনো কিছুই আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মাত্র 4টি সূরা দিয়ে কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এখানে চমৎকার একটি ফর্মুলা দেওয়া হলো। আপনারা ভালো করে দেখে নেবেন এবং এই অনুযায়ী নামাজ আদায় করবেন, নামাজ সহিহ হবে। হজের সময় হাজী বান্দাগণ আরাফাতের ময়দানে মধুর সুরে এই তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দর্শক, ফরজ নামাজে কিভাবে সূরা মিলাইতে হয় অনেকে জানে না। মনে রাখবেন, 4 অথবা 3 রাকাত বিশিষ্ট যত ফরজ নামাজ রয়েছে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলায়া পড়তে হয়, কিন্তু পরের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হয়। 5 ওয়াক্ত নামাজের পরে সংক্ষিপ্ত এই তাসবিহগুলো সব সময় আদায় করবেন। সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার 1 বার, অথবা আস্তাগফিরুল্লাহ 3 বার, অথবা এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অতঃপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। খাওয়ার শুরুতে এই দোয়া পাঠ করতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়ার মাঝখানে এই দোয়া বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খাওয়া শেষে এই দোয়া পাঠ করতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবার সময় এই দোয়া পাঠ করতে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া।
ঘুম হইতে জাগিয়া এই দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। টয়লেটে ঢোকার সময় এই দোয়া পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পিতামাতার জন্য এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। কবর দেশে আল্লাহ সুবহান মা বাবাকে মাফ করে দিবেন এবং কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দর্শক চলুন দোয়ায়ে কুনুত শুদ্ধ উচ্চারণ করে শিখে নিই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। চলুন দর্শক আয়াতুল কুরসি শুদ্ধ করে শিখে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ছোট্ট এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় মাত্র 100 বার পাঠ করবেন। সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ যদি হয়ে থাকে তাও আল্লাহ পাক মাফ করে দিবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমায়ে তামজিদ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, কিভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়বেন, এখানে চমৎকার একটি ফর্মুলা দেওয়া হয়েছে। আপনারা ভালো করে পড়ে নিন। তাহাজ্জুদ নামাজের নিয়ম: এ নামাজ 2 থেকে 12 রাকাত। রাত 12টার পর থেকে শুরু করে শবে সাদিক পর্যন্ত এই নামাজ পড়া যায়। যে কোনো সূরা দিয়েই পড়া যায়। আর নিয়ত হলো, আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সকল নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজই সেরা। শুধু তাই নয়, ফরজ নামাজের পরে যত নামাজ রয়েছে সকল নামাজের মধ্যে তাহাজ্জুদ সেরা। এমনকি এ নামাজ যদি কেউ পড়ে, নিরাপদে নির্বিঘ্নে নূরের জান্নাতে প্রবেশ করা যায়। অনেকে বলেন এই নামাজ সুন্নত নাকি নফল। মূলত এই নামাজ নফল, তবে গুরুত্বের কারণে এই নামাজকে সুন্নত বলা হয়। অনেকে বলে একদিন তাহাজ্জুদ পড়লে সব সময় পড়তে হবে। এই কথা কি ঠিক? জি না। নিয়মিত তাহাজ্জুদ পড়লে বিতির কখন পড়বেন? নিয়মিত তাহাজ্জুদ পড়লে বিতির তাহাজ্জুদ নামাজের পরেই পড়বেন। আর যদি মিস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এশার নামাজের পরেই পড়ে নেবেন। তাহাজ্জুদের পর কি ওজিফা পড়বেন? যে কোনো ওজিফাই পাঠ করা যাবে, কোনো সমস্যা নেই। তাহিয়াতুল ওযু নামাজের নিয়ম: এ নামাজ 2 রাকাত। ওযু করার পরেই এই নামাজ আদায় করতে হয়। যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়। তবে নিয়তটা হলো, আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজের বেশ ফজিলত রয়েছে। আমরা এই নামাজটি কোনোভাবেই ছাড়ব না, ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা শিখব কিভাবে একামাত দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। হাইয়া আলা সলাহ 2 বার। হাইয়া আলাল ফালাহ 2 বার। কদ কামাতিস সলাহ 2 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 1 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার। কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করতে হয়: মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রুকু সেজদার তাসবিহ শুদ্ধ করে শিখে রাখুন। রুকুর তাসবিহ: সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠার সময় এই তাসবিহ: সামিআল্লাহু লিমান হামিদা। রুকু থেকে দাঁড়িয়ে এই তাসবিহ: রাব্বানা লাকাল হামদ। সেজদায় গিয়ে এই তাসবিহ: সুবহানা রাব্বিয়াল আ'লা। 2 সেজদার মাঝখানে এই তাসবিহ: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। প্রিয় দর্শক, আপনার উপর যদি গোসল ফরজ হয় তাহলে এই নিয়মে গোসল করলে আপনি পবিত্র হয়ে যাবেন। প্রথমে 3 বার কুলি করবেন, অতঃপর নাকের ভিতর 3 বার পানি দিবেন, অতঃপর সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন। তাহলেই আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে। দর্শক, চেষ্টা করবেন প্রতি নামাজের পরে এই মুনাজাতটি বলার জন্য। এই মুনাজাতটি যদি কেউ বলতে পারেন তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ সুবহান আপনাকে হেফাজত করবেন। মুনাজাতটি হলো: রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজের পরে এই মুনাজাতটি আপনি বলার চেষ্টা করবেন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দর্শক, আপনি যদি গুনাহ মাফ করাইতে চান
তাহলে এই মুনাজাত সব সময় বলার চেষ্টা করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দর্শক, আপনি যদি নেককার সলেহিন আবিদিন জাকিরিন একজন সন্তান চান তাহলে এই দোয়াটি সবসময় পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দর্শক, এই দোয়াটি পাঠ করলে আপনার মা বাবা কবরে শান্তিতে থাকবেন, আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করবেন। দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দর্শক, নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পাঠ করতে হয়। আমরা অনেকেই এই দোয়াটি শুদ্ধ করে পড়তে পারি না। চলুন আমি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই হলো 99 বার, আর 100 বার পূরণ করার জন্য এই দোয়াটি পাঠ করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তার গুনাহসমূহ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবেন।